শিলচর প্রেমতলা দুর্গা মন্দিরের উপর থেকে পড়ে করুণ মৃত্যু শ্রমিক তথা পড়ুয়ার। গোলদিঘি মলের সিসিটিভি ক্যামেরায় বন্দী সমগ্র ঘটনা। পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার জন্য 20 বছরের এক পড়ুয়া রাজমিস্ত্রির সাথে যুগালির কাজে যোগ দেয়, কিন্তু ভাগ্যের করুণ পরিহাস, কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল পড়ুয়া তথা শ্রমিক জিতেন্দ্র দাসের। শিলচর প্রেমতলা দুর্গা মন্দির নির্মাণের কাজ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে। শিলচর মেডিকেল কলেজে 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে মৃত্যুর কোলে ঢলে পড়ে জিতেন্দ্র দাস। আর জিতেন্দ্রর মৃত্যুতে প্রকাশ পায় শ্রমিকের নিরাপত্তাহীনতার বিষয়টি। মন্দির সংলগ্ন গোলদিঘি মলের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে। শপিং মল আর মন্দিরের মাঝখানের করিডোরে পড়েছিল ওই যুবক। এরপর জানা যায় জিতেন্দ্র ভবনের উপর থেকে পা পিছলে পড়ে গিয়েছিল। এত উপর থেকে পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে জিতেন্দ্র দাসের। সাথে সাথে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া সত্ত্বেও জিতেন্দ্রকে বাঁচানো যায়নি। রংপুর গঙ্গাপাড়ার জিতেন্দ্র দাস শিলচর নরসিংহ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং কাছাড় কলেজে স্নাতকের জন্য ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। তবে আর্থিক সীমাবদ্ধতা তাকে গত 2 মাস ধরে নির্বাচনী কাজ করতে বাধ্য করে। সোমবার কাছাড় কলেজে স্নাতকের জন্য তার আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল। জিতেন্দ্র দাসের মূল বাড়ি শিলকুড়ি গ্রান্ডে। একজন ছাত্র হওয়া সত্ত্বেও জিতেন্দ্রের কাজ করার সিদ্ধান্তটি অনেক পরিবারের আর্থিক সংকটের মুখোমুখি হওয়া কঠোর বাস্তবতার কথা তুলে ধরে। হিফজুর রহমান বড় ভূঁইয়ার প্রতিবেদন, সংবাদ বাংলা। আমরা এক ডিপার্টমেন্টে কাজ করি, নাম হচ্ছে রাজদীপ কিতাব রয়, তাই নাম কন্ট্রাক্টর। আমরা একসাথে কাজ করতে, আমি যেদিন ঘটনাটা হয়েছে সকাল 11টায় আমি আসলাম ডাস্টবিনের কাজও। তখন লগে লগে আমার কাছে ফোন গেছে আমরা প্রেমতলা পয়েন্ট কামও ঘটনাটা হয়েছে। তখন আমি লগে লগে সঙ্গে সঙ্গে আমি মেডিকেল যাই। মেডিকেল যাওয়ার পরে যেরকম পরিস্থিতি দেখছি, তখন আমি মেডিকেল ডাক্তার লইয়া আমি করছি ট্রিটমেন্ট। তখন 3 দিন 3 রাত আমি সম্পূর্ণ পেশেন্টের সঙ্গে আসলাম। কালকে রাত 1টা পর্যন্ত আসলাম। যখন কালকে গতটা সকাল রাত্রে 8টা পর্যন্ত টাইম দিছি, আমরা 8:30টার সময় মারা গেছে। তারপরে আমরা ডিক্লেয়ার দিয়েছে বসে এখন লাস্ট নিয়ে যেতে হচ্ছে। আমরা লাস্ট সঙ্গে সঙ্গে আনছি না করো, আমরা পোস্টমর্টমের লোকে নিয়ে রাখছি। তখন তারা যে ছেলেটা মারা গেছে তার সহযোগিতার জন্য আমি আমার কমিটির মানুষের কাছে কি আমার ঠিকাদারের কাছে মানে সাহায্য চাইছি, মানে সাহায্য চাই। আর মানে এর সম্পূর্ণ খরচ দেওয়া হোক। এর পরিস্থিতি খুবই খারাপ। এর 2 বোন আছে, মা অসুস্থ, বাবা রোজগার করে কোনোরকম করছে। তারা বাড়াটি থাকে, আমার রংপুর করাটি গ্রামের তারা বাড়াটি থাকে। তারা খুব অবস্থা খারাপ। যে ছেলেটা যদি বাঁচিয়ে থাকতো, নামটা কি? নামটা বলল জিতেন্দ্র দাস। বাড়ি মেইন বাড়ি হচ্ছে শিলগড়ি, অনেক বাড়া থাকে। সেকেন্ড ইয়ার কালকে সোমবারে কাছাড় কলেজে অ্যাডমিশন নিতে আসলো, ফার্স্ট ইয়ারে। ঘটনা হয়ে গেছে যে জায়গা নিতে পারছে না, পড়াশোনা আসলো 3 বছর আগে তাই জন্য আমি মানে আমার ক্লাবের আমার যত কমিটির মানুষ আছে, সদস্য আছে, আমার ঠিকাদার আছে, সবরাই কইয়া মানে আমার সরকার থেকেও যে ছেলেটারা একটু সহযোগিতা করে, যেন বাঁচিয়া যখন নাই যখন জীবনে এর মা বাবা যেন একটু কিছু উপকার পায়, একটু আছে। তো ছেলে থাকলে তো লাখ লাখ টাকা জীবনে খাওয়াইতে পারলো না, এখন যখন নাই আমার যেন ক্লাবের তরফ থেকে যে কোনো কিছু একটা সহযোগিতা পায় আমার তার তরফ থেকে, ওটাই আমার।